তুমি আজ যে অস্থিরতা, দুশ্চিন্তা আর ভয়ের মধ্যে বেঁচে আছো, সেটার মূল কারণ হলো তুমি সবকিছুকে আঁকড়ে ধরে রাখতে চাইছো। সম্পর্ক, টাকা, নাম, সম্মান, ভালোবাসা, এমনকি যন্ত্রণাকেও তুমি ছাড়তে চাইছো না। অথচ বাস্তবতা হলো, যত বেশি আঁকড়ে ধরবে তত বেশি তোমার হাত ফসকে যাবে। জীবনে সুখ আসে তখনই যখন তুমি জোর করে কিছু না ধরে মুক্ত করে দাও। এই মুক্তির দর্শনই ওশোর সবচেয়ে শক্তিশালী শিক্ষা। তিনি বলেছিলেন, যখন তুমি ছেড়ে দিতে শেখো তখন জীবন নিজে থেকেই তোমাকে সেই সব উপহার দেয় যা তোমার প্রাপ্য। আজকের এই আলোচনা তোমাকে সেই ছেড়ে দেওয়ার শিল্প শিখিয়ে দেবে। তুমি শিখবে কিভাবে জীবনের জড়তা ভেঙে হালকা হতে হয়, কিভাবে আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়ে শান্তিতে বাঁচা যায়, আর কিভাবে ছেড়ে দেওয়ার মাধ্যমেই সত্যিকারের প্রাপ্তি আসে। মানুষ সবসময় চায়, এটা আমার হোক, ওটা আমার থেকে যেন দূরে না যায়। আমরা সম্পর্কের ক্ষেত্রে আঁকড়ে ধরি, ভাবি প্রিয় মানুষকে হারালে আমি শেষ হয়ে যাব। আমরা টাকার ক্ষেত্রে আঁকড়ে ধরি, ভাবি টাকা শেষ মানেই সব শেষ। কিন্তু ওশো বলেছিলেন, যতক্ষণ না তুমি বুঝতে পারছো যে সবকিছুই অস্থায়ী, ততক্ষণ তুমি অশান্তির দাস হয়ে থাকবে। তুমি যদি কোনো ফুলকে ভালোবাসো, তাকে ছিঁড়ে ঘরে আনো, সে মরে যাবে। কিন্তু যদি তুমি তাকে গাছেই থাকতে দাও, সে হাওয়ায় দোল খাবে, সুগন্ধ ছড়াবে, আর তোমাকে অনেক গভীর আনন্দ দেবে। ঠিক তেমনি জীবনের প্রতিটি জিনিস যদি তুমি আঁকড়ে ধরো তবে তা মরে যায়, আর যদি মুক্তি দাও তা থেকে যায় তার সৌন্দর্যে। এই সত্য উপলব্ধি করাই হলো দুঃখ থেকে মুক্তির প্রথম ধাপ। অনেকেই ভাবে, আমি যদি ছেড়ে দিই তবে তো আমি হেরে গেলাম। কিন্তু ওশো বলেছিলেন, ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া নয়, বরং সেটাই আসল বিজয়। কারণ যখন তুমি ছেড়ে দাও তখন জিনিসগুলোর ওপর তোমার দখল করার ইচ্ছা শেষ হয়, আর তখনই তুমি ভেতরে শান্তি অনুভব করো। একটা নদীকে তুমি বাঁধ দিয়ে থামাতে চাইলে সে একসময় প্লাবন ঘটায়, কিন্তু যদি তাকে বয়ে যেতে দাও সে তোমাকে শীতল বাতাস, সজীবতা আর জীবন দান করে। জীবনে অনেক কিছু আছে যা জোর করে চাইলেও পাবে না। তুমি যতই চেষ্টা করো, প্রেমকে জোর করে ধরে রাখতে পারবে না, সম্মানকে জোর করে অর্জন করতে পারবে না, সুখকে জোর করে টেনে আনতে পারবে না। এগুলো আসে তখনই যখন তুমি আঁকড়ে ধরা ছেড়ে দাও। আসক্তি হলো সেই শৃঙ্খল যা তোমার স্বাধীনতাকে গ্রাস করে। তুমি ভাবছ আসক্তি মানে ভালোবাসা, কিন্তু আসলে এটা হলো ভয়। ভয় যে তুমি হারিয়ে যাবে, ভয় যে তুমি একা হয়ে যাবে। আর এই ভয় থেকেই মানুষ নিজের জীবনকে বোঝা বানিয়ে ফেলে। ওশো শিখিয়েছেন, সত্যিকারের ভালোবাসা হলো মুক্তি দেওয়া, যেখানে বাঁধন নেই, যেখানে মালিকানা নেই, যেখানে শুধুই প্রবাহ আছে। তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্ত করো, কারণ যাকে মুক্তি দেওয়া যায় না তাকে কখনো সত্যিকারভাবে ভালোবাসাও যায় না। আর এই মুক্তির শক্তি তোমার মনকে শান্ত করবে, তোমার আত্মাকে হালকা করবে। আসক্তি ভাঙতে পারলে তুমি প্রথমবারের মতো নিজের ভেতরের আসল স্বাধীনতা অনুভব করবে। ওশো বারবার বলেছেন, জীবনের সবচেয়ে বড় সত্য হল অনিত্যতা। কোনো কিছুই স্থায়ী নয়। তুমি জন্মেছ, একদিন মারা যাবে। আজ যে দুঃখে আছো সেটাও থাকবে না, আজ যে আনন্দ পাচ্ছ সেটাও থাকবে না। সবকিছুই পরিবর্তিত হয়। কিন্তু আমরা মানুষ চাই আনন্দ চিরকাল থাকুক আর দুঃখ কখনো না আসুক। আর সেখানেই শুরু হয় যন্ত্রণা, কারণ তুমি যখন অনিত্য জিনিসকে স্থায়ী করতে চাও তখনই তুমি কষ্ট পাও। যদি তুমি মেনে নাও যে সবকিছুই একদিন চলে যাবে, তাহলে তোমার ভেতরের আঁকড়ে ধরা কমে যাবে। তুমি সহজভাবে বাঁচতে শিখবে, প্রতিটি মুহূর্তকে উপভোগ করবে, কিন্তু ধরে রাখার চেষ্টা করবে না। এটাই হলো ওশোর আসল শিক্ষা, বি ইন দ্য মোমেন্ট বাট ডোন্ট ট্রাই টু ওন দ্য মোমেন্ট। প্রতিবার যখন তুমি কিছু ছেড়ে দাও, তুমি আসলে নিজের ভেতরে নতুন এক অস্তিত্বের জন্ম দাও। পুরনো সম্পর্ক, পুরনো কষ্ট, পুরনো ভয়, পুরনো স্মৃতি, এগুলো ধরে রাখলে তুমি নতুন কিছু পেতে পারবে না। যেমন একটি পুরনো বইয়ের ওপর নতুন লেখা লিখতে চাইলে সেটা কখনোই পরিষ্কার হবে না। আগে মুছে ফেলতে হবে, তারপরই নতুন করে লেখা যাবে। তেমনি জীবনে যদি সত্যিই নতুন কিছু পেতে চাও, তবে পুরনোকে ছাড়তে শিখতে হবে। আর এই ছেড়ে দেওয়ার মধ্যেই আছে আত্মার পুনর্জন্ম। প্রতিটি ছেড়ে দেওয়া হলো নতুন সম্ভাবনার দরজা। ওশো বলেছিলেন,
জীবনের আসল সমৃদ্ধি আসে যখন তুমি নিজের ভেতরে শূন্যতা তৈরি করতে পারো। কিন্তু আমরা সবাই শূন্যতাকে ভয় পাই। আমরা ভাবি, যদি আমি ফাঁকা হয়ে যাই তবে তো আমি কিছুই থাকব না। অথচ সত্য হল, ভেতরে শূন্য না হলে নতুন কিছু প্রবেশ করতে পারে না। যেমন একটি খালি পাত্রে তুমি জল ভরতে পারো, কিন্তু ভরা পাত্রে আর কিছু রাখা যায় না। জীবনে যখন তুমি সবকিছুর আঁকড়ে ধরা ছেড়ে দিয়ে নিজের ভেতরকে খালি করো, তখন সেখানে শান্তি, আনন্দ আর সৃষ্টিশীলতা জন্ম নেয়। শূন্যতা মানেই শেষ নয়, শূন্যতা মানেই নতুন শুরু। মানুষের সবচেয়ে বড় ভুল হল সেভাবে সে সবকিছু নিয়ন্ত্রণ করছে। তুমি মনে করো তোমার সম্পর্ক তুমি চালাচ্ছ, তোমার কাজ তুমি চালাচ্ছ, তোমার ভবিষ্যৎ তুমি বানাচ্ছ। কিন্তু বাস্তবে এগুলোর অনেকটাই তোমার নিয়ন্ত্রণের বাইরে। জীবন সবসময় অপ্রত্যাশিত মোড় নেয়, আর সেই অপ্রত্যাশিতকেই আমরা ভয় পাই। কিন্তু ওশো বলেছিলেন, নিয়ন্ত্রণের এই ভ্রমটাই তোমার কষ্টের মূল। যদি তুমি মেনে নিতে শেখো যে জীবনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না, তবে তোমার ভেতরে গভীর স্বস্তি জন্ম নেবে। তুমি তখন শিখবে প্রবাহের সঙ্গে চলতে, নদীর মতো সহজ হতে। এই গ্রহণযোগ্যতাই তোমাকে মুক্ত করে তুলবে। আমরা সবাই চাই বড় বাড়ি, ভালো কাজ, প্রচুর টাকা, প্রশংসা, ভালোবাসা। এই চাওয়ার আগুন কখনো নেভে না, একটা পূরণ হলে আরেকটা শুরু হয়। আর এই অদম্য চাওয়াই মানুষকে দাস বানিয়ে রাখে। ওশো বলেছেন, জীবনের আসল শিল্প চাওয়া নয়, বরং গ্রহণযোগ্যতা। যা কিছু আসছে তাকে স্বাগত জানানো, আর যা নেই তার জন্য অস্থির না হওয়া। যখন তুমি চাওয়ার বদলে গ্রহণ করতে শিখবে, তখন তোমার হৃদয় হালকা হবে। তুমি বুঝবে, সুখ জিনিসের প্রাচুর্যে নয়, বরং গ্রহণ করার মানসিকতায়। এই গ্রহণ করার মধ্যেই আছে শান্তি, এই গ্রহণ করার মধ্যেই আছে ভেতরের মুক্তি। মানুষের আরেকটা বড় ভ্রম হল, সেভাবে সময়কে থামানো যাবে। আমরা চাই সুন্দর মুহূর্তকে ধরে রাখতে, চাই তরুণ বয়সকে স্থায়ী করতে, চাই আনন্দকে জমা করে রাখতে। কিন্তু সময় হল নদীর মতো, তাকে তুমি বাঁধতে পারবে না। তুমি যতই থামাতে যাও, সময় ততই তোমাকে ছিঁড়ে নিয়ে যাবে। ওশো বলেছিলেন, সময়কে থামানোর চেষ্টা বন্ধ করো, বরং সময়কে বন্ধু বানাও। প্রতিটি মুহূর্তে বাঁচো, পুরোপুরি বাঁচো, কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসবে না। যদি তুমি সময়ের এই প্রবাহকে আলিঙ্গন করতে পারো, তবে তোমার জীবনে আর দুশ্চিন্তা থাকবে না। তখন প্রতিটি মুহূর্ত হবে পূর্ণতা। আমরা সবাই এক অদৃশ্য বোঝা বহন করি, সেটার নাম হলো অহংকার। আমি কে, আমি কতটা বড়, আমি কতটা সফল, আমি কতটা শ্রেষ্ঠ, এই আমিকেন্দ্রিক চিন্তাই আমাদের ভেতরে অশান্তি সৃষ্টি করে। ওশো বলেছিলেন, যতক্ষণ না তুমি এই অহংকারকে নামাতে পারছো, ততক্ষণ তুমি হালকা হতে পারবে না। কারণ অহংকার তোমাকে সবসময় তুলনা করায়, প্রতিযোগিতায় ঠেলে দেয়, আর অশান্তি বাড়ায়। যখন তুমি অহংকার ছেড়ে দাও, তখনই তুমি সত্যিকারের নিজেকে খুঁজে পাও। তখন তুমি অন্যদের সঙ্গে যুদ্ধ করো না, নিজের ভেতরে শান্তি অনুভব করো। এই অহংকার মুক্ত জীবনই হল ছেড়ে দেওয়ার সবচেয়ে বড় ফল। মানুষের মন সবসময় হয় অতীতে, নয়তো ভবিষ্যতে ঘোরে। অতীতের আফসোস আর ভবিষ্যতের ভয় আমাদের বর্তমানকে নষ্ট করে দেয়। অথচ ওশো বলেছিলেন, জীবনের আসল সৌন্দর্য কেবল বর্তমানেই আছে। তুমি যদি এখনকার মুহূর্তে বাঁচতে পারো, তবে তুমি মুক্তি পাবে। ছেড়ে দিতে শেখা মানেই অতীতের কষ্টকে ফেলে দেওয়া, ভবিষ্যতের ভয়কে মুক্ত করা। তখন তুমি শুধু বর্তমানকে অনুভব করবে। বর্তমানের এই সাহসী জীবনই হল শান্তির মূল চাবিকাঠি। ওশো বলেছিলেন, মানুষ স্বাধীনতা খোঁজে, কিন্তু স্বাধীনতার অর্থ ঠিকমতো বোঝে না। বেশিরভাগ সময় আমাদের স্বাধীনতার ধারণা আসলে মায়া। আমরা ভাবি, আমি যা চাই তাই করব, এটাই স্বাধীনতা। কিন্তু সত্যিকারের স্বাধীনতা মানে হল ভেতরের সব বাধা থেকে মুক্ত হওয়া। সম্পর্ক, ভয়, আসক্তি, অহংকার, এগুলো যতদিন তোমার ভেতরে আছে, তুমি স্বাধীন নও। ছেড়ে দেওয়া মানে হল এই অদৃশ্য শিকলগুলো থেকে মুক্ত হওয়া। যখন তুমি ভেতরের বাঁধন ভাঙতে পারো, তখন বাইরের দুনিয়ার কোনো কিছুর ওপর তোমার নির্ভরতা থাকে না। তখন তুমি নিজেই নিজের পথ প্রদর্শক, নিজের আলো। এই স্বাধীনতা ভেতরের এক অনন্য শক্তি জাগিয়ে তোলে, যেখানে কারো অনুমোদন লাগে না, কারো প্রশংসা লাগে না। তুমি তখন কেবল তুমি, আর এটাই হলো সত্যিকারের মুক্ত জীবনের স্বাদ।
ওশো জীবনের সঙ্গে নৃত্যের উদাহরণ দিয়েছেন বারবার। তিনি বলেছেন, জীবন হল এক চলমান সুর, এক অন্তহীন ছন্দ। কিন্তু আমরা এই সুরকে নিজের মতো করে চালাতে চাই। আমরা চাই নাচটা আমাদের ইচ্ছামতো হোক, তখনই ছন্দ ভেঙে যায়। ছেড়ে দেওয়া মানে হল সেই সুরের সঙ্গে তাল মেলানো, তার সঙ্গে একাত্ম হওয়া। যদি তুমি নদীর স্রোতের সঙ্গে ভেসে যেতে পারো, তবে তুমি তার সৌন্দর্য উপভোগ করবে। কিন্তু যদি তুমি উল্টো দিকে সাঁতার কাটতে চাও, তবে ক্লান্ত হয়ে পড়বে। জীবনের প্রতিটি ঘটনাকে সুরের মতো গ্রহণ করতে পারা, প্রতিটি পরিবর্তনকে নৃত্যের মতো উপভোগ করা, এটিই হল ছেড়ে দেওয়ার গভীর রূপ। তখন জীবন আর বোঝা নয়, জীবন পরিণত হয় এক নৃত্যে, এক আনন্দময় খেলায়। ছেড়ে দিতে না পারার মূল কারণ হল ভয়। আমরা ভয় পাই একা হয়ে যাওয়ার, ভয় পাই হারিয়ে যাওয়ার, ভয় পাই এই অচেনাকে। কিন্তু ওশো বলেছেন, এই ভয় আসলে মনের সৃষ্টি করা এক ভ্রম। ভবিষ্যৎ সম্পর্কে আমাদের অজানা ভাবনা থেকেই ভয় জন্ম নেয়। আর যতক্ষণ তুমি ভয়কে চিনতে না পারছ, ততক্ষণ তুমি ছেড়ে দিতে পারবে না। ভয়কে অস্বীকার করার দরকার নেই, বরং তাকে পর্যবেক্ষণ করতে হবে। যেমন তুমি অন্ধকারে দাঁড়ালে প্রথমে ভয় পাবে, কিন্তু আলো জ্বালালে বুঝবে আসলে কিছুই নেই। ভয়কে দেখার মুহূর্তেই তার শক্তি হারিয়ে যায়। তখনই তুমি সাহসী হতে পারো, তখনই তুমি ভেতরের আঁকড়ে ধরা ছেড়ে দিতে পারো। এই ভয়কে চিনে নেওয়াই মুক্তির দিকে এক বিশাল পদক্ষেপ। আমরা সব সময় মনে করি, আমার জীবনে কিছু কম আছে। হয়তো টাকা নেই, হয়তো সম্পর্ক নেই, হয়তো সম্মান নেই। আর এই অভাববোধই আমাদের ছাড়তে দেয় না। আমরা ভাবি, যদি আমি ছেড়ে দিই, তবে তো সবকিছু হারাবো। কিন্তু ওশো বলেছিলেন, আসল প্রাচুর্য আসে ভেতরের অনুভূতি থেকে, বাইরের জিনিস থেকে নয়। তুমি যদি ভেতরে অনুভব করো যে তুমি পূর্ণ, তবে বাইরের কোনো কিছুর অভাব তোমাকে নাড়া দিতে পারবে না। এই প্রাচুর্যের অনুভূতি জন্ম নেয় তখনই, যখন তুমি আঁকড়ে ধরা ছেড়ে দাও। তুমি খালি হাতে থেকেও তৃপ্ত থাকতে পারো, কারণ তোমার ভেতরেই আছে সবকিছু। আর এই অবস্থায় জীবন নিজে থেকেই তোমাকে সেই সব দেয়, যা তোমার প্রয়োজন। অনেকেই ভাবে, আমি যদি ছেড়ে দিই, তবে তো আমি দায়িত্ব জ্ঞানহীন হয়ে যাব। কিন্তু ওশো পরিষ্কারভাবে বলেছেন, দায়িত্ব আর আসক্তি এক জিনিস নয়। দায়িত্ব মানে হল ভালোবাসা দিয়ে যত্ন নেওয়া, কিন্তু আঁকড়ে ধরা নয়। যেমন একজন মালি ফুলকে জল দেয়, পরিচর্যা করে, কিন্তু জানে ফুলটা তার মালিকানায় নেই। অন্যদিকে আসক্তি মানে হল ফুলকে নিজের করে নেওয়ার চেষ্টা, তাকে বন্দী করার চেষ্টা। জীবনে ছেড়ে দেওয়া মানে দায়িত্বহীন হওয়া নয়, বরং সত্যিকারের দায়িত্ববান হওয়া। কারণ তখন তুমি যত্ন করো ভালোবাসা থেকে, ভয় থেকে নয়। এই পার্থক্য বুঝতে পারলেই জীবনের বোঝা হালকা হয়ে যায়। ওশো বারবার বলেছেন, ছেড়ে দেওয়া মানে হল আত্মসমর্পণ করা। কিন্তু আত্মসমর্পণ মানে হেরে যাওয়া নয়, বরং জীবনের প্রবাহকে মেনে নেওয়া। যখন তুমি আত্মসমর্পণ করো, তখন তুমি আর জীবনের সঙ্গে লড়াই করো না। তুমি স্বীকার করো, আমি সব জানি না, সবকিছু আমার হাতে নেই। এই স্বীকৃতি তোমাকে ভেতরে শান্ত করে তোলে। আত্মসমর্পণের মধ্যে আছে গভীর শক্তি, কারণ তখন তুমি জীবনের হাতে নিজেকে সঁপে দাও। আর তখনই তুমি উপলব্ধি করো, জীবন তোমার শত্রু নয়, বরং বন্ধু। আত্মসমর্পণ মানেই হল জীবনের প্রতি আস্থা রাখা। আর এই আস্থা তোমাকে মুক্তির সবচেয়ে কাছাকাছি নিয়ে যায়। মানুষের মন সবসময় প্রত্যাশায় ভরা। তুমি ভাবো, আমার প্রিয়জন আমাকে সবসময় বুঝবে, আমার কাজ সবসময় সফল হবে, আমার স্বপ্ন সবকিছু পূর্ণ করবে। কিন্তু বাস্তবতা কখনোই প্রত্যাশার মতো চলে না। আর এই প্রত্যাশাই জন্ম দেয় হতাশা, কষ্ট আর অশান্তি। ওশো বলেছেন, যদি তুমি প্রত্যাশার শৃঙ্খল ছিঁড়ে ফেলতে পারো, তবে জীবনকে তুমি তার নিজের মতো করে গ্রহণ করতে পারবে। কোনো কিছু যেমন আছে, তেমন মেনে নেওয়ার মধ্যেই শান্তি লুকিয়ে আছে। প্রত্যাশা ছেড়ে দিলে তুমি হালকা হবে, কারণ তখন তোমার আনন্দ আর বাইরের কারো আচরণের ওপর নির্ভর করবে না। তুমি তখন নিজের ভেতরেই আনন্দ খুঁজে পাবে। আমরা প্রায়ই নিজেদের অন্যদের সঙ্গে তুলনা করি। ওর কাছে এত কিছু আছে, আমার কাছে নেই, ও এত সফল, আমি পিছিয়ে আছি। এই তুলনাই হলো ভেতরের বিষ। ওশো বলেছেন, তুলনা হলো আত্মাকে হত্যা করার এক ধ্বংসাত্মক অভ্যাস। যখন তুমি তুলনা করো, তখন তুমি নিজের স্বকীয়তাকে অবমূল্যায়ন করো। ছেড়ে দেওয়া মানে হলো তুলনার বিষকে ফেলে দেওয়া।
তুমি যদি সত্যিই নিজেকে দেখতে চাও তবে তোমাকে অন্যদের ছায়া থেকে বের হতে হবে। তুলনাহীন অবস্থায় তুমি উপলব্ধি করবে যে তুমি অনন্য, তোমার মতো কেউ নেই, আর তোমার পথ কেবল তোমার জন্যই তৈরি। এই উপলব্ধি ভেতরের মুক্তিকে আরও গভীর করে তোলে। জীবনে অনেক কিছু আমাদের পরিকল্পনা মতো হয় না। আমরা ভেবেছিলাম একরকম হবে, কিন্তু হলো অন্যরকম। আর তখনই আমরা হতাশ হই, ভেঙে পড়ি। কিন্তু ওশো বলেছিলেন, জীবনের প্রতিটি ঘটনা কোনো না কোনো কারণে ঘটে। ছেড়ে দেওয়া মানে হলো নিয়তির ওপর আস্থা রাখা। তুমি জানো না সামনে কি আসছে, কিন্তু বিশ্বাস রাখো যে জীবন তোমার জন্য সর্বোত্তমটি বেছে নিচ্ছে। যখন তুমি এই আস্থা অর্জন করো, তখন আর প্রতিটি ঘটনাকে প্রশ্ন করতে হয় না। তখন তুমি শিখে যাও জীবনের প্রতিটি বাঁককে গ্রহণ করতে। নিয়তির প্রতি আস্থাই হলো সেই শক্তি যা তোমাকে যে কোনো কঠিন সময়ে দৃঢ় রাখে। ওশো বলেছিলেন, মন হলো এক অদম্য যন্ত্র যা কখনো থামে না। চিন্তা, ভয়, আশা, স্বপ্ন একটার পর একটা ছুটে চলে। আর এই ছুটে চলার ভিড়ে তুমি নিজেকে হারিয়ে ফেলো। ছেড়ে দেওয়া মানে হলো এই ভিড় থেকে দূরে দাঁড়িয়ে মনকে পর্যবেক্ষণ করা। যেমন তুমি আকাশে মেঘ ভাসতে দেখো, তেমনি চিন্তাগুলোকে দেখো। তারা আসবে, যাবে, কিন্তু তুমি তাদের সঙ্গে আটকে যেও না। এই পর্যবেক্ষণের ক্ষমতা তোমাকে ভেতরে শান্ত করবে। তখন তুমি বুঝবে, চিন্তাই সবকিছু নয়, তুমি চিন্তার ঊর্ধ্বে। মনকে পর্যবেক্ষণ করতে পারলেই তুমি ছেড়ে দেওয়ার সবচেয়ে শক্তিশালী ধাপ পার করতে পারবে। মানুষের সবচেয়ে বড় ভয় হল মৃত্যু। আমরা যতই ছুটোছুটি করি, যতই আঁকড়ে ধরি, একদিন সব শেষ হয়ে যাবে। আর এই সত্যকে এড়িয়ে যাওয়ার চেষ্টা থেকেই জন্ম নেয় অস্থিরতা। ওশো বলেছেন, মৃত্যুকে শত্রু ভেবো না, বরং তাকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করো। মৃত্যু ছাড়া জীবন অসম্পূর্ণ। মৃত্যু মানেই নতুন জন্ম, নতুন সম্ভাবনা। যদি তুমি মৃত্যুকে মেনে নিতে পারো, তবে আর কোনো হারানো ভয়ঙ্কর লাগবে না। তখন তুমি ছেড়ে দিতে শিখবে সহজভাবে, কারণ জানবে কিছুই চিরকালীন নয়। মৃত্যুর সত্যকে মেনে নেওয়ার মধ্যেই জীবনের গভীর শান্তি লুকিয়ে আছে। যখন তুমি ছেড়ে দিতে শিখবে, তখন তোমার ভেতরে কৃতজ্ঞতার জায়গা তৈরি হবে। কারণ তুমি বুঝবে, প্রতিটি মুহূর্তই উপহার, প্রতিটি অভিজ্ঞতাই শিক্ষা। ওশো বলেছেন, কৃতজ্ঞতা হল আত্মার সুর। তুমি যখন কৃতজ্ঞতা অনুভব করো, তখন আর আঁকড়ে ধরতে হয় না। তখন তুমি প্রতিটি ঘটনার সৌন্দর্য দেখতে পারো, এমনকি কষ্টের মাঝেও শিখতে পারো। কৃতজ্ঞতা তোমাকে ভেতরে পরিপূর্ণ করে তোলে, আর এই পরিপূর্ণতাই আসক্তি থেকে মুক্তি দেয়। তুমি যত বেশি কৃতজ্ঞ হবে, ততই তুমি সহজে ছেড়ে দিতে পারবে, কারণ তখন তোমার ভেতরেই থাকবে এক অমিত আনন্দ। আমরা প্রায়ই ভালোবাসাকে শর্ত দিয়ে বেঁধে ফেলি। তুমি যদি আমাকে ভালোবাসো, তবে আমি তোমাকে ভালোবাসব। তুমি যদি আমাকে ছেড়ে না যাও, তবে আমি সুখী থাকব। এই শর্তগুলোই ভালোবাসাকে সংকীর্ণ করে তোলে। ওশো বলেছেন, ভালোবাসায় তখনই সত্যিকার অর্থে ফুল ফোটে যখন তা নিঃশর্ত হয়। নিঃশর্ত ভালোবাসা মানে হল, আমি ভালোবাসছি কারণ আমি ভালোবাসতে চাই, এর বিনিময়ে কিছু আশা করছি না। যখন তুমি এই ভালোবাসা বুঝবে, তখন তুমি মানুষকে মুক্তি দিতে পারবে, তাদের আঁকড়ে ধরবে না। এই মুক্ত ভালোবাসায় ছেড়ে দেওয়ার সবচেয়ে কোমল রূপ, যেখানে কেবল দান আছে, মালিকানা নেই। মানুষ আজ সবসময় শব্দের ভিড়ে ডুবে আছে। মোবাইল, কাজ, সম্পর্ক, দুশ্চিন্তা, প্রতিদিন হাজারো শব্দ আমাদের মন ভরে রাখে। কিন্তু ওশো বলেছেন, আসল শান্তি পাওয়া যায় নীরবতায়। ছেড়ে দেওয়া মানে হল শব্দের ভিড় থেকে বেরিয়ে ভেতরের নীরবতায় প্রবেশ করা। যখন তুমি নীরব হও, তখনই তুমি নিজের সঙ্গে সত্যিকার সংযোগ স্থাপন করো। এই নীরবতা তোমাকে শেখায়, তুমি বাইরের কোলাহল নও, তুমি ভেতরের প্রশান্তি। যত বেশি নীরব হতে শিখবে, তত বেশি আঁকড়ে ধরা আলগা হবে। কারণ নীরবতা তোমাকে বুঝতে শেখায়, জীবনে কিছুই ধরে রাখার নেই, সবই ক্ষণস্থায়ী। ওশো প্রায় জীবনকে খেলার সঙ্গে তুলনা করতেন। তিনি বলতেন, আমরা জীবনকে এতটা সিরিয়াসলি নেই যে আনন্দটাই হারিয়ে যায়। আমরা ভাবি, আমাকে জিততেই হবে, আমাকে হারতে দেওয়া যাবে না। অথচ জীবন হলো এক খেলা, যেখানে জেতা হারার কোনো স্থায়ী অর্থ নেই। ছেড়ে দেওয়া মানে হলো এই খেলাটাকে খেলা হিসেবে দেখা। খেলো, উপভোগ করো, কিন্তু আঁকড়ে ধরো না।
যেমন তুমি শিশু অবস্থায় খেলেছিলে, জিতলেও আনন্দ, হারলেও আনন্দ। ঠিক তেমনি জীবনকে খেলায় পরিণত করতে পারলে তুমি মুক্ত হয়ে যাবে। তখন প্রতিটি মুহূর্ত আনন্দে ভরে উঠবে, কারণ তুমি জানবে এটা কেবল এক খেলা। মানুষের ভেতরে এক গভীর তাড়না থাকে, আমাকে প্রমাণ করতে হবে আমি যোগ্য, আমি গুরুত্বপূর্ণ, আমি সেরা। আর এই প্রমাণ করার চাপই মানুষকে অস্থির করে তোলে। ওশো বলেছেন, তোমার কিছু প্রমাণ করার দরকার নেই। তুমি যেমন তেমনই পূর্ণ। তুমি যদি নিজেকে গ্রহণ করতে শেখো, তবে বাইরের পৃথিবীকে কিছু দেখানোর দরকার পড়বে না। ছেড়ে দেওয়া মানে হলো এই চাপ ফেলে দেওয়া। তখন তুমি নিজের মতো বাঁচতে পারবে, কারো বিচার কিংবা সমালোচনার ভয় ছাড়া। এই মুক্ত জীবনই তোমাকে ভেতরে হালকা করবে, কারণ তুমি তখন কেবল অস্তিত্বের আনন্দে ভেসে থাকবে। আমাদের ভেতরের সবচেয়ে বড় বোঝা হলো অতীত। আমরা পুরনো কষ্ট, বিশ্বাসঘাতকতা, ব্যর্থতা, ভুল এগুলো আঁকড়ে ধরে রাখি। আর এগুলোই আমাদের বর্তমানকে বিষাক্ত করে তোলে। ওশো বলেছেন, অতীত হলো ছায়া, তার কোনো অস্তিত্ব নেই। তুমি যতই তাকে আঁকড়ে ধরো, সে কেবল তোমার শক্তি খেয়ে ফেলবে। ছেড়ে দেওয়া মানে হলো অতীতের ক্ষত থেকে মুক্ত হওয়া। ভুলগুলোকে শিক্ষা হিসেবে নাও, কিন্তু তাদের সঙ্গে বেঁচে থেকো না। তখন তুমি বর্তমানকে পূর্ণভাবে উপভোগ করতে পারবে। অতীতকে ছেড়ে দেওয়ার মুহূর্তেই তুমি আসলে নতুনভাবে জন্ম নাও। ওশো বলেছেন, জীবনকে যত জটিল করো, ততই তুমি আঁকড়ে ধরতে বাধ্য হও। আমরা চাই বড় বাড়ি, দামি গাড়ি, অসংখ্য জিনিস, আর এই জটিলতাই আমাদের মুক্তি নষ্ট করে। ছেড়ে দেওয়া মানে হলো সরলতায় ফেরা। সরল মানুষ জানে তার সুখ বাইরের জটিলতায় নয়, বরং ভেতরের শান্তিতে। সরলতা তোমাকে শেখায় অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দিতে, কেবল প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে বাঁচতে। এই সরল জীবনের মধ্যেই লুকিয়ে আছে অসীম স্বাধীনতা। কারণ তখন তুমি মালিকানার বোঝায় নয়, বরং হালকা অস্তিত্বে বাঁচতে পারবে। মানুষ সবসময় নিরাপত্তা খোঁজে। বড় চাকরি, স্থায়ী বাড়ি, সঞ্চয় এসবের পেছনে দৌড়ানোর মূল কারণ হল নিরাপত্তা পাওয়া। কিন্তু ওশো বলেছেন, নিরাপত্তা আসলে এক ভ্রম, কারণ পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। আজ যা আছে, কাল তা বদলে যেতে পারে। তুমি যতই নিরাপত্তার জাল বুনতে চাও, ততই ভেতরে অস্থিরতা বাড়বে। ছেড়ে দেওয়া মানে হল এই ভ্রমকে মেনে নেওয়া এবং অনিশ্চয়তাকে আলিঙ্গন করা। যখন তুমি বুঝবে জীবন নিজেই অনিশ্চিত, তখনই তুমি নিরাপত্তার বোঝা নামিয়ে ফেলতে পারবে। তখন তুমি মুক্ত হবে ভয়ের হাত থেকে এবং প্রতিটি মুহূর্তে আনন্দ খুঁজে পাবে। আমরা সব সময় ভাবি, আমি আরো চাই, আরো পাবো, তাহলেই সুখী হব। কিন্তু আকাঙ্ক্ষা হলো এক তৃষ্ণা, যা কখনো মেটে না। একটি পূরণ হলে আরেকটি জেগে ওঠে। আর এই অনন্ত দৌড়ই মানুষকে ক্লান্ত করে। ওশো বলেছেন, আসল সৌন্দর্য হল আকাঙ্ক্ষাহীন জীবন। যখন তুমি চাওয়ার দৌড় থামাতে পারবে, তখন তোমার ভেতরে প্রশান্তি আসবে। আকাঙ্ক্ষাহীন মানে অলস হওয়া নয়, বরং তৃপ্ত হওয়া। তখন কাজও করবে, স্বপ্নও দেখবে, কিন্তু আঁকড়ে ধরে নয়। জীবনকে যেমন আছে তেমন উপভোগ করবে। এই আকাঙ্ক্ষাহীনতাই হল মুক্তির সত্যিকারের পথ। অতীতের ভুল নিয়ে আমরা প্রায়ই অপরাধবোধে ভুগি। ভাবি, আমার কারণে এমন হলো, আমার উচিত ছিল অন্যভাবে করা। কিন্তু এই অপরাধবোধ আমাদের ভেতরকে ভারী করে তোলে। ওশো বলেছেন, অপরাধবোধ হল মনের তৈরি শৃঙ্খল, যা তোমাকে অতীতের সঙ্গে বেঁধে রাখে। ছেড়ে দেওয়া মানে হল এই শৃঙ্খল ভাঙা। ভুলগুলো মেনে নাও, সেগুলো থেকে শিখো, কিন্তু তাদের নিয়ে দুঃখে ডুবে থেকো না। অপরাধবোধ ছেড়ে দিলে তুমি বুঝবে, ভুলও জীবনের শিক্ষক। প্রতিটি ভুল তোমাকে নতুন করে গড়ে তোলে। আর এই গ্রহণযোগ্যতার ভেতরেই জন্ম নেয় স্বাধীনতা। আমরা প্রায়ই বাইরের মানুষের প্রশংসার ওপর নির্ভরশীল হয়ে পড়ি। কেউ যদি আমাদের প্রশংসা করে আমরা খুশি হই, কেউ সমালোচনা করলে আমরা ভেঙে পড়ি। অথচ এই নির্ভরশীলতাই আমাদের দাস করে রাখে। ওশো বলেছেন, সত্যিকারের মুক্তি তখনই আসে যখন তোমার আনন্দ অন্যের প্রশংসার ওপর নির্ভর করে না। ছেড়ে দেওয়া মানে হলো এই প্রয়োজন ফেলে দেওয়া। যখন তুমি নিজের ভেতরে নিজের মূল্য খুঁজে পাবে, তখন বাইরের প্রশংসা বা সমালোচনা তোমাকে নাড়াতে পারবে না। তখন তুমি নিজের আলোতে জ্বলবে।
এই স্বাধীনতাই তোমাকে ভেতরে অটল শান্তি দেবে। মানুষ মনে করে হাত ভরা জিনিস থাকলেই সুখী হওয়া যায়, অথচ সত্য হল অনেক সময় হাত খালি থাকলেই আসল আনন্দ আসে। কারণ খালি হাত মানে নতুন কিছু ধরার সুযোগ। ওশো বলেছেন, আঁকড়ে ধরা ছেড়ে দিয়ে শূন্য হাতে দাঁড়াতে পারলেই আসল প্রাচুর্য আসে। শূন্য হাত মানে ভিক্ষুক হওয়া নয়, বরং খোলা হওয়া। তখন জীবন নিজে থেকেই তোমাকে উপহার দেবে। তুমি কিছু দাবি করছো না, কিন্তু সব পাচ্ছ। এই শূন্য হাতের আনন্দ হল সেই অবস্থা যেখানে মানুষ সত্যিকারের মুক্তি অনুভব করে। আমরা প্রায়ই মানুষকে নিয়ন্ত্রণ করতে চাই, প্রিয়জনকে, সন্তানকে, এমনকি সহকর্মীদেরও। আমরা চাই তারা আমাদের মতো ভাবুক, আমাদের মতো চলুক। কিন্তু এই নিয়ন্ত্রণের চেষ্টাই সম্পর্ককে ভেঙে দেয়। ওশো বলেছেন, কাউকে নিয়ন্ত্রণ করা মানেই তার স্বাধীনতাকে হত্যা করা। ছেড়ে দেওয়া মানে হল নিয়ন্ত্রণের চেষ্টা বন্ধ করা। মানুষকে তাদের মতো করে বাঁচতে দাও। তখন সম্পর্ক আরও সুন্দর হবে, কারণ তা ভয়ের ওপর নয়, বরং আস্থার ওপর দাঁড়াবে। নিয়ন্ত্রণ ছেড়ে দিলে তুমি দেখবে জীবন কতটা সহজ, কতটা মুক্ত। মানুষ ছোটবেলা থেকেই শিখে অন্যকে হারাতে হবে, তাহলেই সেরা হওয়া যাবে। এই প্রতিযোগিতার মানসিকতা একসময় জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে পড়ে। পড়াশোনা, চাকরি, সম্পর্ক, সব জায়গাতেই আমরা তুলনা করি, প্রতিযোগিতা করি। অথচ এই দৌড়ের কোনো শেষ নেই। একজনকে হারালেই আরেকজন এসে দাঁড়ায়। ওশো বলেছেন, প্রতিযোগিতা মানুষকে ক্লান্ত করে, তাকে নিজের ভেতরের সৌন্দর্য দেখতে দেয় না। ছেড়ে দেওয়া মানে হল এই প্রতিযোগিতার বোঝা নামিয়ে ফেলা। যখন তুমি বুঝবে তুমি যেমন তেমনই অনন্য, তখন তোমার অন্য কারো সঙ্গে লড়াই করার দরকার থাকবে না। তখন প্রতিটি মুহূর্ত হবে উৎসব, কারণ তুমি আর কারো মতো হতে চাও না। আমরা প্রায়ই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি। ভাবি, কি হবে, সবকিছু ঠিকঠাক হবে তো? এই দুশ্চিন্তাই আমাদের বর্তমান মুহূর্তকে বিষিয়ে তোলে। ওশো বলেছেন, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ করা মানে হল ছায়ার পেছনে দৌড়ানো। ভবিষ্যৎ তো আসেনি, আর তা পুরোপুরি তোমার নিয়ন্ত্রণেও নেই। ছেড়ে দেওয়া মানে হল ভবিষ্যতের উদ্বেগ ছেড়ে দিয়ে বর্তমানে বাঁচা। যখন তুমি বর্তমানকে উপভোগ করবে, তখন ভবিষ্যৎ নিজে থেকেই সুন্দর হবে। কারণ ভবিষ্যৎ তৈরি হয় আজকের কর্ম আর আজকের মনোভাব দিয়ে। প্রতিটি মানুষের জীবনেই দুঃখ আছে। কারো প্রিয়জন হারায়, কারো স্বপ্ন ভেঙে যায়, কারো ভেতরে অপূর্ণতার যন্ত্রণা থাকে। কিন্তু সমস্যাটা দুঃখে নয়, সমস্যাটা হল আমরা সেই দুঃখকে আঁকড়ে ধরি। আমরা তাকে বারবার মনে করি, বুকে আগলে রাখি। ওশো বলেছেন, দুঃখ হল অতিথি, সে এলো এবং একদিন চলে যাবে। তুমি যদি তাকে আঁকড়ে ধরো, তবে সে তোমার সঙ্গী হয়ে যাবে। ছেড়ে দেওয়া মানে হল দুঃখকে যেতে দেওয়া। দুঃখের মধ্যেও যদি তুমি এই মুক্তির অভ্যাস করো, তবে ভেতরে এক ধরনের স্বচ্ছতা জন্ম নেবে। মানুষের কষ্টের বড় কারণ হল প্রত্যাশা। আমরা আশা করি অমুক আমাদের মতো আচরণ করবে, তমুক আমাদের মতো ভালোবাসবে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখন আমরা ভেঙে পড়ি। ওশো বলেছেন, প্রত্যাশা হল সম্পর্কের শত্রু। যত বেশি প্রত্যাশা, তত বেশি কষ্ট। ছেড়ে দেওয়া মানে হল এই শৃঙ্খল ভাঙা। যখন তুমি মানুষকে তাদের মতো হতে দেবে, তখন সম্পর্ক স্বস্তিদায়ক হবে। তখন ভালোবাসা হবে নিঃশর্ত, কারণ সেখানে কোনো দাবি থাকবে না। প্রত্যাশাহীন সম্পর্কই হল সবচেয়ে শক্তিশালী সম্পর্ক। মানুষ অজানাকে ভয় পায়। আমরা চাই সবকিছু আমাদের জানা থাকুক, নিয়ন্ত্রণে থাকুক। অথচ জীবনের আসল সৌন্দর্য অজানার ভেতরেই লুকিয়ে আছে। ওশো বলেছেন, যদি তুমি সবকিছু আগেই জেনে যাও, তবে জীবনের রহস্য মরে যাবে। ছেড়ে দেওয়া মানে হল অজানাকে ভয় না করে তাকে আলিঙ্গন করা। তখন প্রতিটি মুহূর্ত হবে এক নতুন অভিযান। তুমি জানো না সামনে কি আছে, আর সেই অজানাই তোমাকে বাঁচার আনন্দ দেবে। জীবনের প্রতিটি চমকই তখন মনে হবে এক আশ্চর্য উপহার। প্রতিটি মানুষের ভেতরে একটা শিশু লুকিয়ে থাকে। সে খেলতে চায়, হাসতে চায়, নাচতে চায়। কিন্তু বড় হতে হতে আমরা তাকে দমন করি। সমাজ আমাদের শেখায়, এভাবে হাসা মানায় না, এভাবে খেলা মানায় না। কিন্তু ওশো বলেছেন, জীবনের আনন্দ আসলে এই শিশুসুলভ স্বতঃস্ফূর্ততায় লুকিয়ে আছে।
ছেড়ে দেওয়া মানে হলো ভেতরের শিশুকে আবার মুক্ত করা। তখন তুমি আবার খোলা আকাশের নিচে দাঁড়িয়ে হাসবে, নাচবে, গাইবে। আর তখনই তুমি বুঝবে জীবন কোনো বোঝা নয়, জীবন এক খেলা। ওশো বলেছেন, তুমি যদি শান্তি খুঁজছ তবে বাইরের জায়গায় খুঁজো না। শান্তি জন্ম নেয় ভেতরের নিঃশ্বাস থেকে। আমরা প্রায় চিন্তা করি কৃতিত্ব, সম্পর্ক, সাফল্য, অর্থ এসব থেকে শান্তি আসবে, কিন্তু সত্য হল সবকিছুই ক্ষণস্থায়ী। যখন তুমি গভীরভাবে নিঃশ্বাসের প্রতি মনোযোগ দাও তখন তুমি ভেতরে স্থিরতা খুঁজে পাও। ছেড়ে দেওয়া মানে হল সমস্ত বাহ্যিক আশা, ভয়, চাপ ছেড়ে শুধু এখন এবং নিঃশ্বাসের সঙ্গে সংযোগ করা। এই অভ্যাস তোমার মনকে হালকা করবে এবং ভেতরের এক অমোঘ শান্তি দেবে। আমরা অনেক সময় ভালোবাসাকে শর্তের সঙ্গে বেঁধে ফেলি, কিন্তু ওশো বলেছেন সত্যিকারের সংযোগ আসে নিঃশর্ত ভালোবাসা থেকে। ছেড়ে দেওয়া মানে হল কারো আচরণ বা প্রতিফলনের ওপর নির্ভর না করে কেবল ভালোবাসা প্রদান করা। যখন তুমি নিঃশর্ত ভালোবাসা শেখো তখন সম্পর্কের গতি পরিবর্তিত হয়। মানুষ নিজের মতো হতে পারে, তুমি নিজের মতো বাঁচতে পারো, আর এই সমন্বয়ে জীবনের আসল আনন্দ দেয়। জীবন আমাদের বিভিন্ন অভিজ্ঞতা দেয়, কিছু আনন্দময়, কিছু কষ্টদায়ক। কিন্তু ওশো বলেছেন আসল জীবন আসে অভিজ্ঞতাকে পুরোপুরি গ্রহণ করার মধ্য দিয়ে। তুমি যদি শুধু ইতিবাচক অভিজ্ঞতার জন্য আঁকড়ে ধরি তবে নেতিবাচক অভিজ্ঞতা তোমাকে ডুবে রাখবে। ছেড়ে দেওয়া মানে হল প্রতিটি মুহূর্তকে, প্রতিটি অনুভূতিকে গ্রহণ করা। যখন তুমি তা করো তখন জীবনের গভীরতা এবং সৌন্দর্য নিজে থেকেই প্রকাশ পায়। আমরা প্রায়ই অন্যদের আলোতে নিজেকে দেখার চেষ্টা করি, প্রশংসা, স্বীকৃতি, ভ্যালিডেশন। ওশো বলেছেন আসল আলো জন্ম নেয় ভেতরের স্বীকৃতি থেকে। ছেড়ে দেওয়া মানে হল বাইরের আলোতে নির্ভর না করা। যখন তুমি নিজেকে যেমন আছে তেমন গ্রহণ করো তখন ভেতরের আলো বিকশিত হয়। এই আলোই তোমাকে শক্তিশালী, নির্ভীক এবং মুক্ত করে। ওশো বলেছিলেন জীবনের আসল শিক্ষা হল প্রবাহের সঙ্গে একাত্ম হওয়া। আমরা সবসময় থামাতে চাই, ধরতে চাই, নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু জীবনের প্রকৃতি হল চলমান। ছেড়ে দেওয়া মানে হল এই চলমান প্রবাহের সঙ্গে একাত্ম হওয়া। তখন তুমি বোঝো প্রতিটি বাঁক, প্রতিটি অপ্রত্যাশিত ঘটনা, প্রতিটি অভিজ্ঞতা তোমার জন্যই এসেছে। এই একাত্মতা তোমাকে ভেতরের গভীর শান্তি দেয় এবং তুমি বুঝতে পারো জীবন কোনো বোঝা নয়, বরং এক অসীম শিক্ষার মাঠ। ওশো শেষ পর্যন্ত বলেছিলেন ছেড়ে দেওয়া মানে হল আত্মার সঙ্গে সংযোগ করা। যখন তুমি সব ভয়, প্রত্যাশা, অহংকার, দুশ্চিন্তা ছেড়ে দাও তখন আত্মা নিজের প্রকৃত রূপ প্রকাশ করে। এই রূপ হল সম্পূর্ণ স্বাধীনতা, সীমাহীন শান্তি এবং নিঃসীম আনন্দ। ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে তুমি শিখো জীবনের সবকিছুই ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরস্থায়ী। এই উপলব্ধি তোমাকে ভেতরে পূর্ণ করে, তোমার অস্তিত্বকে আলোকিত করে এবং জীবনের প্রকৃত স্বাদ শেখায়। এই মুহূর্তে তুমি প্রতিটি বাঁধন, প্রত্যাশা, ভয় এবং অপ্রয়োজনীয় বোঝা ছেড়ে দিয়ে নিজেকে খালি এবং মুক্ত দেখছ। যখন তুমি সবকিছু ছেড়ে দেবে তখন জীবনের সবকিছু নিজে থেকেই পথে আসবে। ছেড়ে দেওয়া কোনো ক্ষতি নয়, বরং জীবনের সবচেয়ে শক্তিশালী অর্জন।